আজকে তোমাদের হচ্ছে রেজাল্ট প্রকাশ হইল। তোমরা অনেকেই তোমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফলটা পাওনি, মানে তোমরা যেটা আশা করছিলে তোমরা ওই ফলাফলটা পাওনি। তো এই জন্য তোমাদের হচ্ছে বোর্ড একটা সুযোগ রাখে, বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুযোগ দেয় তোমাদের। তো এখনও তারা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে নাই যে কবে থেকে চ্যালেঞ্জ করা হবে আর কি। সো এই ভিডিওতে আমরা হচ্ছে আপাতত বলে দিচ্ছি যে এবার কিভাবে হচ্ছে নতুন নিয়মে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। এখানে বলা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ পান। এবারে এই সুযোগ রেখেছে শিক্ষা বোর্ড, তবে বদলে যাচ্ছে কিছু নিয়ম। আগে কি হইতো, আগে হচ্ছে তোমার টেলিটক সিমের মাধ্যমে মেসেজ করে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা যায়। তো টেলিটকে হচ্ছে রিসার্চ করা লাগতো, দেন ওখান থেকে রিসার্চ থেকে টাকাটা কেটে নিত আর কি। তো এবার হচ্ছে নতুন নিয়মে আমাদের হচ্ছে আবেদনটা করতে হবে। নতুন নিয়মে কিভাবে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে যে নতুন নিয়মে এসএমএসের বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ওয়েবসাইট হচ্ছে তোমার scrutiny.educationboardresult.gov.pd। সো এই সাইটে তোমাদের হচ্ছে ফার্স্ট অফ অল প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে তোমার স্থানে হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পূরণ করতে হবে। বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে, লাইক হচ্ছে তুমি কোন বোর্ডের এটা নির্বাচন করতে হবে। অথবা সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এরপর মোবাইল নাম্বার দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে এই নাম্বারে এসএমএস পাঠানো হবে, অর্থাৎ তোমার হচ্ছে যখন ফল প্রকাশ হবে তখন এই নাম্বারে মেসেজ পাঠানো হবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিছে, তুমি দেখে নিতে পারবা। পরবর্তী স্ক্রিনে পরীক্ষার্থী বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে আর কি। আর ফি পরিশোধের নিয়ম, এক বা একাধিক বিষয় ফলাফল তোমার যদি হচ্ছে আবেদন করতে চাও বা পরিবর্তন করতে চাও, এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে দিতে হবে। তাহলে একটা সাবজেক্ট তো আসলে ওইভাবে আবেদন করা যায় না, তোমার বাংলা আবেদন করলে বাংলা প্রথম দ্বিতীয় পত্র উভয় আবেদন করতে হবে। তাহলে মনে হয় 300 টাকা যাবে সাবজেক্ট প্রতি, মানে বাংলা প্রথম দ্বিতীয় পত্র এরকম একটা বিষয় হতে পারে। এরপরে স্ক্রিনে প্রদেয় ফি পরিমাণ দেখা যাবে, বিকাশ নগদ বা সোনালী বা সেবা বা ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল বা সিমের মাধ্যমে তুমি পরিশোধ করতে পারবা। তো এত ঝামেলা নেওয়ার দরকার নাই। তোমরা কি করবা, যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবা, গিয়ে হচ্ছে বলবা যে বোর্ড চ্যালেঞ্জ করব, আমাকে একটু বোর্ড চ্যালেঞ্জ করে দেন। এই তো। আর যদি নিজেই পারো এই ওয়েবসাইটটাতে ঢুকে এখানে যেভাবে বলে দেওয়া হলো ওইভাবে তুমি হচ্ছে করতে পারো। এই তো। এছাড়াও আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে তুমি এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ করবা এবং কবে থেকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে। আপাতত এই বেসিক বিষয়টা হচ্ছে তোমরা জেনে রাখো।